নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি 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 বল হরি বল। হরে কৃষ্ণ হরি বল। কুলপি নিবাসী গোপাল প্রামাণিক 20 টাকা, সেই সঙ্গে আমাদের কমিটির পক্ষ থেকে 50 টাকা, জয়া প্রামাণিক 100 টাকা, একজন বিশিষ্ট ব্যক্তি 100 টাকা এবং সেই সঙ্গে 20 টাকা। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। হরি বল হরি বল। আজকের কি হলো গো? আজকের যখন ওই কৃষ্ণ নাম করছে, হরি নাম করছে, ভগবানের গুণগান করছে, আজকের মাধব বন্ধুদের সঙ্গে হঠাৎ ঘটে গেল এদিকে বাড়িতে তার বাবা মারা গেল। চিৎকার করে মা ডাকছে, মাধব রে, মাধব, বাড়ি ফিরে আয় বাবা, বাড়ি ফিরে আয়। সর্বনাশ হয়েছে রে বাবা, সর্বনাশ হয়েছে। মাধব মায়ের আর্তনাদ শুনে খেলাটা বন্ধ করে দিল। ছুটতে 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 এসে দেখলো চতুর্দিকে দাঁড়িয়ে আছে অগণিত মানুষ, চতুর্দিকে দাঁড়িয়ে আছে। মাধব পায়ে 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 বাড়ির মধ্যে প্রবেশ করলো। প্রবেশ করে দেখছে মা আমার বারান্দাতে বসে আছে, আলু তালু বেশে, বস্ত্র এলাইতো, চুলগুলো এলাইতো। মা আমার বসে আছে পাগলের মতো, মা আমার কাঁদছে, মাথা ঠুকছে বারান্দাতে। ছোট্ট মাধব যখন গিয়েছে বুকের মধ্যে জড়িয়ে ধরে কাঁদছে, মাধব, মাধব রে, মাধব রে। কি হয়েছে মা, তুমি এমন করে কাঁদছো? তোমার বেশভূষাগুলো এমন এলাইতো, তোমার চুলগুলো এমন এমন করে এলাইতো, কি হয়েছে তোমার? তুমি কাঁদছো, মাথা ঠুকছো কেন? কি হয়েছে? একবার তাকিয়ে দেখ মাধব বারান্দার দিকে। তাকিয়ে দেখলো বারান্দায় কেউ যেন শুয়ে আছে, সাদা বস্ত্র তাকে ঢাকা, সাদা বস্ত্র দিয়ে ঢাকা আছে। মাধব দেরি করলো না, এক পা করে গেল, আর এক পা করে গিয়ে যেই না সাদা বস্ত্রটা সরিয়েছে, চমকাল বাবা, 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 বুকের উপর আছাড় খেয়ে পড়ল। পদ্মাবতী মা আমার চরণ দুটি জড়িয়ে ধরলো। স্বামী স্বামী বলে কাঁদছে, ও স্বামী একবার কথা বলো, একবার কথা বলো বলে কাঁদছে। চিরকালের মতো ভগবান কেড়ে নিল তার স্বামীকে। ছোট্ট মাধব আকুল হয়ে কাঁদছে, মাথা ঠুকছে, ভগবানের উদ্দেশ্যে আর্তনাদ করছে, ভগবান এই কি তোমার বিচার, এই কি তোমার লীলা, এই কি তোমার খেলা? পদ্মাবতী বলে উঠলে, ওগো ভগবান, এ তোমার কেমন লীলা, কেমন খেলা? আমার সংসারে তুমি আমার মাধবকে দিলে, আর বিনিময়ে আমার স্বামীকে কেড়ে নিলে। এই কি তোমার বিচার, এই কি তোমার খেলা? ভগবান এই কি তোমার বিচার? এই কি তোমার বিচার? ভগবান এই কি তোমার বিচার? বলো এই কি তোমার বিচার? ভগবান এই
কি তোমার বিচার, এই কি তোমার বিচার ভগবান, এই কি তোমার বিচার বলো, এই কি তোমার বিচার। তুমি কারে হাসো কারে কাঁদা, তুমি কারে বা হাসা কারে বা কাঁদা, এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার বিচার ভগবান, এই কি তোমার বিচার বলো, এই কি তোমার বিচার। এই কি তোমার বিচার, এই কি তোমার বিচার বলো এই কি তোমার বিচার, এই কি তোমার বিচার বলো এই কি তোমার বিচার। আত্মনাদ করতে করতে মূর্ছা গেলে, সময় চলিয়া যায় নদীর স্রোতের ন্যায়, সময় বয়ে গেল, সময় চলতে থাকলো। সময় চলতে চলতে একদিন দেখা গেল পদ্মাবতী মা আমার পরের দরজায় কাজ করতে করতে ছেলেকে আরো বড় করলো। ভগবানকে নিবেদন দেয়, নিবেদন দিয়ে মাধবকে সেবা দেয়। দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে গেল। একদিন দেখা গেল পদ্মাবতী সকলের গৃহ থেকে ফিরে এসেছে খালি হাতে। ভগবান তার কেমন বিচার দেখুন। পরের দরজায় কাজ করত, কাজ করে যেটুকু চাল তন্ডুল পেত ভগবানকে নিবেদন দিয়ে সন্তানকে সেবা দিত। কিন্তু আজকে দেখা গেল পদ্মাবতী সকলের দ্বারে দ্বারে আঁচলটা নিয়ে গেছে, কিন্তু কেউ আর ভিক্ষা দিল না। ফিরে এসে জগন্নাথের চরণ দুটি জড়িয়ে ধরে বলছে, জগন্নাথ এই তোমার বিচার, এই কি তোমার লীলা। কত পরীক্ষা নেবে দয়াময়, তবে আমি তোমার চরণে দাসের দাস হয়েছি। যতই দুঃখ দাও, যতই কষ্ট দাও না কেন, তোমার চরণ ছাড়া হব না। মাধবকে বলে উঠল, মাধব ওরে খোকারে, আজকের মাধুকরী করতে গেলাম, সেখানেও কিছু পেলাম না। আজকের জগন্নাথ অভুক্ত, আমরাও অভুক্ত থাকব। এমন করে না, যদি কয়েকটা দিন যায়, তুই তো আমার ছোট্ট সন্তান, আমি তোকে আর বাঁচিয়ে রাখতে পারবো না। তাই তুই এক কাজ কর বাবা, তুই ওই পুরীধামে চলে যা। শুনেছি ওই পুরীধামে গেলে কেউ অভুক্ত থাকে না। ওই পুরীধামে গেলে কেউ অভুক্ত থাকে না। সেখানে গিয়ে তুই জগন্নাথের চরণে শরণাপন্ন হ। কিন্তু মা, তুমি যে আমার জোর করে ওই পুরীধামে পাঠিয়ে দিচ্ছ, তাহলে তোমার উপায় কি হবে? মা বলে উঠল, খোকারে আমার যা হয় হোক, তুই ভালো থাক। তাই প্রকৃত মা যারা, প্রকৃত বাবা মা যারা, তারা কিন্তু সন্তানের কখনো অমঙ্গল চায় না, অকল্যাণ চায় না। আমরা সন্তান হয়ে আমরা বাবা মাকে দুঃখ দিতে পারি, কষ্ট দিতে পারি, যন্ত্রণা দিতে পারি, কিন্তু বাবা মা কখনো সন্তানের অমঙ্গল চাইতে পারে না, চায় না। হরি বল, হরি বল বাবা। তাই ভগবানকে পাওয়ার জন্য বাইরে আমরা খোঁচাখুচি করি, ছোটাছুটি করছি, কিন্তু ভগবান আমাদের গৃহ বৃন্দাবনে উপস্থিত।
তাই পিতামাতার চরণ দুটি ধরে আগে আমাদের সাধন ভজনটা করতে হবে, তবেই আমরা ভগবানের কৃপা পাবো, তার আগে পাবো না। হরিবোল হরিবোল বাবা। তাই মহাজন বলছেন, ভুললে ভুবন পাবি না সে ধন, জ্ঞান নয়ন না ফুটলে পরে, বাইরেতে খুঁজলে তারে পায় না রে যুগ যুগান্তরে। বাইরে খুঁজলে তাকে পাওয়া যায় না। তাই ভগবান আছেন কোথায় জানেন? নারদ একদিন প্রশ্ন করলো ভগবান কৃষ্ণকে, ওগো কৃষ্ণ তুমি থাকো কোথায়? ভগবান কৃষ্ণ বলেছিলেন, নাহং কৃষ্ণ আমি বৈকুণ্ঠে, যোগগণ হৃদয় নাচ, মদ ভক্তা যত্র গায়ন্তি তত্র দৃষ্টামি হে নারদ। আমি বৈকুণ্ঠে থাকি না, আমি যোগীগণের হৃদয়ে থাকি না, যেখানে আমার ভক্তগণ আমার গুণকীর্তন করেন, আমি সেই ভক্তের হৃদয় বৃন্দাবনে থাকি, আমি বাইরে থাকি না। তাই সমবেত গৌর ভক্তমণ্ডলী ভক্তিমতী বাইরা, তাই ভগবান থাকেন ভক্তের এই হৃদয়ে বৃন্দাবনে। তাকে আমরা খোঁজাখুঁজি করছি, কোথায় বৃন্দাবন, গয়া, কাশী, মথুরা, নদিয়া, নবদ্বীপ ছুটে যাই, কিন্তু এই দেহ বৃন্দাবনটা একবার খুঁজে দেখি না। হরিবোল হরিবোল বাবা। তাই তো কবিগুরুর ভাষায় বলতে ইচ্ছা হয়, তিনি বলেছেন, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি, দেখতে তোমায় পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি, আমি দেখতে তোমায় পাইনি। বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। তাই সমবেত গৌর ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা বলে, যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে এই দেহ ভাণ্ডে। তাই নরোত্তম দাস ঠাকুর বলেছেন, চূড়া মধ্যে চূড়ামণি ব্রহ্ম পাশে স্থিতি, পাঠ মধ্যে মহাবিষ্ণু করণ বসতি, চক্ষু মধ্যে কালাচাঁদ করিতেছে ধ্যান, নাসিকাতে নিত্যানন্দ মধু করে পান, কানেতে চৈতন্য গোসাই হয়ে সাবধান, মুখেতে ভদ্রাজ্ঞ বসি 32 যোগান, জিহ্বাতে নারদমণি বাঁধায় কন্দল, জিহ্বার নিচে বয়ে নদী কায়া গঙ্গার জল, আল জিহ্বায় সরস্বতী, বামেতে শ্রীরাম, কণ্ঠদেশে শ্রীকানাই, বাহুতে বলরাম, হস্তমধ্যে শ্রী গোবিন্দ দান হতিপতি, সপ্তদ্বীপে জগন্নাথ করেন বসতি, নাভিমূলে ব্রহ্মসদা করিতেছি লীলা, লিঙ্গে মহাদেব বসে লয়ে চন্দ্রকলা, কুজ্জদ্বারে বসিয়াছে নারুর গোপাল, কামিনীর সঙ্গে কেলি বড়ই রসাল, হাঁটুতে শক্তির স্মৃতি বসুমতি পায়, 18 মোকাম তত্ত্ব শুনো মহাশয়, হৃদয় গৌর কৃষ্ণ প্রেমানন্দে, হরি 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 বল হরি বল। আজকের কি হলো? আজকের জোর করে মাধবকে পাঠিয়ে দিয়েছে, আর মাধব জগন্নাথ দেখা দাও বলে ছুটতে ছুটতে চলেছে, জগন্নাথ দেখা দাও বলে ছুটতে ছুটতে চলেছে। একদিন যায়, দুদিন যায়, জগন্নাথ জগন্নাথ বলতে বলতে ছোট্ট মাধব আমার পড়ে গেছে পথে, ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে আজ ছোট্ট মাধব আমার পড়ে গেল ওই পথের ধুলাতে, আর ওই পথের ধুলায় গলাগড়ি খায়। আর জগন্নাথকে ডেকে বলে, ওহে জগন্নাথ, মা বলে তোমার নাম ধরে নাকি ডাকলে ওই পুরীধামে এসে তুমি নাকি ভক্তের সেবার ব্যবস্থা করে দাও। প্রভু গো, আজকের তিন দিন হয়ে গেল, আর আমি আর ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না, আমি আর কিছু চাই না তোমার চরণ ছাড়া। তাই আজকের মাধব কি করেছে? মাধব বুক ঘষ্টাতে ঘষ্টাতে আর ঘষতে ঘষতে চলেছে ওই পুরীধামের দিকে। মাধব হে মাধব, মাধব মাধব মাধব, সবাই উলুধ্বনি করবেন, জয়ধ্বনি করবেন। মাধব হে মাধব, উলুধ্বনি জয়ধ্বনি।
মাধব হে মাধব 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 হে